যে 5টার দিকে উঠছিল, কিন্তু আজকে ভাবতে পারিনি যে এত সুন্দর জিনিস আগে দেখা যাবে। মাথার উপর দিয়ে পড়ে উঠছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ক্লাবে। রাকেশ ওই যে, আর ওই যে করণ কিপিং করছে, একটা বল ধরতে পারে না। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, কখন যাবে জানি না। 3 ওভারে বলেছে, এখন কত বল হয়েছে জানি না। এখন যে বলেছে ওভার শেষ হলে যাবো, সে এখন ব্যাট ধরেছে। দেখা যাক ফার্স্ট বল কী করে। ফার্স্ট বল মারবে। হ্যাঁ, জোরে মারবি যেন ব্যাল। ওরে বাবা, ও কি নো বল স্যার। বলটা করেছে দেখেছিস? বলটা আউট, এমনি আউট হয়ে গেছিস তুই। তো কত ওভার বাকি আছে? সব আউট হয়েছে। চল সাইকেল নিয়ে চল, যাবো। এই যে করণ, রাকেশ কই? দাঁড়া, সাইকেলের দরটাকে দেখা। এই যে এই রাকেশ, চল। এই তুই রক্ত দিয়েছিস? হ্যাঁ, ফ্যান পেয়েছিস কি বল? তুই দিয়েছিস? আচ্ছা আমার একটা কথা বল, ওখানে নাম দিয়েছে যে রক্তদান শিবির, ঠিক আছে? মানে রক্ত তোকে দান করবে ইচ্ছা, স্ব ইচ্ছায়। তো এখানে তো লোভ দেখিয়ে এসে টাকার বদলে ফ্যান দিয়ে করে রক্ত নেওয়ার মতো অবস্থা। সব জায়গায় রক্ত দিতে লোকে এমনি ফ্রিতে কিছু দেবে না, ঠিক আছে? সেখানে টাকা না দিয়ে সেখানে ফ্যান দিয়েছে, এটা লোকে কাজে লাগাবে। আর টাকা দিলে লোকে বলতে যে রক্ত কিনছে। কত রোগ? কত? 60 জন দিছিল? তা অনেক লোক তো, ভালো তো। বেকার ভলেন্টিয়ার, আবার ডবল করে মালা ঝুলিয়েছে। একটা হচ্ছে ক্লাবের স্ট্যাম্প, আর একটা গলায় হচ্ছে কি বলে ওটাকে? আমি তো সবাইকে দেখেছি না। আর গেঞ্জিটা কি ফ্রিতে দিছিল? তোর গায়ে গেঞ্জি হয়নি, তুই তো নিতে পারতিস, তোর ভাইকে দিতে পারতিস। কি আসছে, কি কালী পুজো নাকি কি আসছে রে? কারণ এটা কীর্তন গানের মাইক লাগিয়েছে, কীর্তন গান হচ্ছে। আর এরাই অকর্মাটা করছে, সারা জায়গায় লোককে দাঁড়াচ্ছে বাজি ফাটিয়ে। তো ওই যে শিব মন্দির। এই গান কবে হবে রে? হ্যাঁ, আমাদের বসে দোকান থেকে তো মাল করে নিয়ে চলে এসেছে। তো এই হচ্ছে শিব মন্দির। আর এখানে পরে কদিন পরে কী হবে? 24 পর না 16 বার কী হয় রে? 32 পর হবে। কদিন হয় রে 32 পর? 4 দিন না 5 দিন? ছবি না জানি। 8-এ 1 দিন। আচ্ছা আচ্ছা, 4 দিন হবে কথা। পর মানে 3 ঘন্টা। তুই সেরকম। আর এই হচ্ছে আমাদের স্কুল, হাই স্কুল। আর এই হচ্ছে কি বলবো, অনুকূল ঠাকুরের মন্দির। কিন্তু হাই স্কুলটা এখান থেকে ভালো বোঝা যায় না, এটা পঞ্চায়েতের পাশে। আগে এই গাছ বাছ ছিল না, ভালো দেখা যেত। এই যে আর এটা হচ্ছে গ্রামের পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তো আমরা এসে গেছি। বন্ধ নাকি? খোলা আছে, দোকান খোলা আছে, দেখা যাক কি হয়। রাকেশ কি নেবে? ওতেই তো হয়ে যাবে। না দিবি না দিবি, ওরা তো কিছু নেবো তো। না ও ঠিক আছে। আর চপ দিও 5টা আলাদা। হ্যাঁ, কি আনতে যাচ্ছি? ডবল হুকো নাকি?
এমনি অনেক হয়ে গেছে 3 জনে। আবার পরে আয় কি হচ্ছে এখানে হয়নি এখানে আছো ফোন পেতে লিলিস। আচ্ছা তাহলে মোটেই না, তুই লোককে কনফিউজ করতে কেন চাইছিস? চল লোকে ধরে খেলান দেবে বুঝছিস, এইসব বদমাশি বুদ্ধি দেখা টাকাটা একবার রাকেশ কাছে এসে দেখা। এই যা কি সত্যি সত্যি এই জায়গাটা ওয়া কত লাগছে দেখতে। এই জায়গাটা একমাত্র জায়গা যেখানে দেখলাম ওই আমাদের ওখানে কোনো তো ফালতু পুকুরের মাছের নাটক করেনি এই জায়গাটায়। ও এদিকে তো হয়েছে হোগলা বন, এগুলো তো বলে ঘাস ভর্তি হয়ে গেছে। এদিক দিয়ে মামা বাড়ি যাওয়া যেত, এই যে রাস্তাটা এদিকে চলে গেছে না, এইখানে সোজা গেলে ওই যে সূর্যটাও ডুবছে ঠিক ওইখানে হচ্ছে আমাদের মামা বাড়ি। আগে তো রাস্তা রাস্তা ছিল না, এগুলো সব ইটের রাস্তা ছিল, আমাদের রাস্তা তো ভয়ানক অবস্থা। তো এখান থেকে সরাসরি গেলে এখন পৌঁছে যেত। তো আমরা চলে এসেছি গল্প মারতে মারতে, আর হচ্ছে এই জায়গা যেখানে জল নিতে আসি। তো এবার সামনে গিয়ে ডান দিকে, এবার এইদিকে ওয়াও এখানে ধান হচ্ছে দেখো শুধু, এটা হচ্ছে গরমের ধান। ও মাই গড, আর সজনে গাছ কত সজনে খাবে লোকে। তো এই রাস্তা দিয়ে সোজা গেলে কি পোকা পোকা হয়, তো এই রাস্তা দিয়ে সোজা গেলে হচ্ছে মাঠ পড়বে আর 2-5 মিনিট। ওকে, তো আমরা পুরো গ্রাম ঘুরে এসে ফাইনালি উঠছি মাঠে। এই হচ্ছে মাঠ, পিছনে গাড়ি আসছে। এইগুলো মাঠ, এখানে ধান চাষ হচ্ছে, এটা মুরগি ঘর। ওয়াও কেন ধান চাষ হচ্ছে। এই গাছটা যখন পাতা হয় অসাধারণ হয়ে যেত। এগুলোকে কী বলে জানো? অর্জুন গাছ। এর ছাল খেলে হচ্ছে রক্তের প্রবলেম সলভ হয়। লোকে ছাল তুলে নিয়ে চলে গেছে, অর্জুনের ছাল। তো আমরা এসে গেছি মাঠে, এবার সাইকেল থেকে নেমে ভাবছি ভিতর দিকে যাবো। সাইকেলটা সামনে রাখবো, রেখে ওই দিকে ভিতরে যাবো। কদিন পরে এসেছি বলতে জায়গাটা, এই গাছগুলো কত বড় বড় ছিল, আমি ছোটো ছোটো হয়ে গেছে। যে আমি তো কদিন আগে আসছিল দেখছিলাম, তাই এই কাটি দিয়েছে মনে হয় কেটে কেটে। আগুন ধরে দিয়েছে মনে হয়, না পুরো শুকিয়ে গেছে এইগুলো না। এই হ্যাঁ এই সাইডেগুলো কেটে দিয়েছে, কেটেছে গাছ। ও না ঝড়ে এরকম হয়ে গেছে। এই সাইডেগুলো কেটেছে, না না ঝড়ে, এই ঝড় আগের দিন ঝড় হয়েছে, ঝড়ে সব থুবড়ে গেছে। এগুলো একদম পুরো এরকম উপরে, এই এরকম সাইজ এরকম উপরে আসছিল পুরো। বিয়ে হওয়া মেয়ের সঙ্গে বিয়ে মানে ডিভোর্স হওয়া বউ, সোজা কথা যাদের বলে। ওর সঙ্গে আবার বিয়ে দিয়ে দিবি। ঠিক আছে, ডিভোর্স হওয়া বউর সঙ্গে বিয়ে হবে তোর। কার ফোন এসছে? খুব পাকিয়েছে দেখি দুধটা। রাকেশ কি বলছে? রাকেশের নো ইন্টারেস্ট। টেনশন রাকেশের কোনো ইন্টারেস্ট নেই তোর কথা বলতে। ওর কিসের দুঃখ? তোর দুঃখ হওয়া উচিত না, কি বল রাকেশ? 25খানা মেয়ে দেখেছি, একটাও ভাগ্যে জুটে নেই, দুঃখ তোর হওয়া উচিত না, থোড়ি না আমাদের হবে দেখার পর না জুটলে। না ভাগ্যে জুটেছে, এর পছন্দ হয়নি তাই বলে। ওর পছন্দ হয়নি কি মেয়ে লাথি মেরে দাঁড়িয়েছে, তো ঠিক আছে। আমি বলছি যে কোনো মিয়া হইলে, দেখছিস তো, শুধু মিয়া হইলেই হবে, জ্যান্ত হইলে হবে। মানে মিয়া দরকার আর জ্যান্ত। তাহলে মিয়া পাই যাবো। হ্যাঁ তুই ইচ্ছা করে করবি। আমাকে সিঙ্গাটা দে শুধু, তোর নে খা সব। কতগুলো সিঙ্গাড়া? 3খানা সিঙ্গাড়া। 8 প্যাকেট নেই, ভাগ দে। আমার জন্য 20 টাকা নিবি? খা একবার খা, এই খাওয়া দেখা। ওয়াও কত পাখি রে ভাই। পাখিগুলো মনে হয় এখন ঘুরতে বেরিয়েছে। আজকের বিকালের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এইটা,
এত নিচ দিয়ে উঠছে রাকেশ, দেখ রে। চলে গেল নাকি? না, আরো নিচ দিয়ে আসছে, একদম নিচ দিয়ে আসছে। ঠিক আছে, এগুলো মনে হয় না আসছে। ওয়াও, তেরি। আমি জানতামই না যে আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা জিনিস আছে। আমাদের প্রতিদিন বিকালে আসতাম। অসাধারণ লাগছে দেখতে। আজকে সারাদিনের মধ্যে সেরা জিনিস হচ্ছে এটা। আসছে আবার নিজে দিয়ে যখন আসে তখন হেভি সুন্দর লাগে দেখতে। ওয়াও, ওয়াও, এই যে আমার মাথার উপর দিয়ে উঠছে সব। যে 5টার দিকে উঠছিল, কিন্তু আজকে ভাবতে পারিনি যে এত সুন্দর জিনিস আগে দেখা যাবে। মাথার উপর দিয়ে পড়ে উঠছে। এটা ঠিক এই সময় বেরোয়, দেখতে অসাধারণ লাগছে। Wow. এই পাখিগুলো এখনো উঠছে এই সামনে, আমার সামনে এই যে উড়ে বেড়াচ্ছে। ও মাই গড। তো আজকের দিনের মধ্যে এটা হচ্ছে সব থেকে অ্যামেজিং। আমি জানি এখন অন্ধকার হয়েছে, আমার ফেস বোঝা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ঠিকঠাক আসছে না, কিন্তু পাখিগুলো এখন উঠছে। তো যখন শুরু করি ভাবতে পারি না এত সুন্দর জিনিস দেখবো। এখানে বসে বসেছিলাম আর দেখতে পেলাম। আশা করি পরের দিন আবার এসে দেখতে পাবো। অসাধারণ লাগছে। পাখিগুলো এখনও উঠছে, ওই যে আসছে। কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তোর এই যে সব উড়ে যাচ্ছে। অন্তত একসঙ্গে 100-200 তো হবে। সব এইখানে থাকে মনে হয়, ওই যে সব এই জঙ্গলগুলো আছে না, এর মধ্যেই থাকে। এই সামনে এই জঙ্গলগুলো এর মধ্যেই থাকে ওগুলো, এই যে সব। ওয়াও, সব এইখানেই থাকে। তো ঠিক আছে, এটা এমন একটা সুন্দর জিনিস, মনে হচ্ছে দেখতেই থাকে, এত সুন্দর লাগছে দেখতে। তো আমি ভিডিও এখানেই শেষ করব, ঠিক আছে। আর এত সুন্দর একটা জিনিস দেখে শেষ হচ্ছে দিনে অসাধারণ। আজকের দিনে মধ্যে অসাধারণ জিনিস। পাখিগুলো সব ওখানে বসে গেছে, ওই ওখানে সব বসে গেছে, ওই যে ওখানে হচ্ছে ওদের বাসা, ওখানেই থাকে সব। ওকে, তো আমি আর ভিডিও শেষ করছি। টাটা।